আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আজকে ঈদের পরের দিন। আর সকালে ঘুম থেকে উঠেই আমি এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংস, আমাদের কোরবানি গরুর মাংস বের করে রাখলাম ফ্রিজ থেকে। আজকে রান্না করা হবে। গতকাল আসলে আমাদের মাংস কাটাকাটি করার জন্য আর গোছগাছ করতে করতে আসলে অনেকটা দেরি হয়ে গেছে, যার কারণে আর গতকাল কোরবানির মাংস রান্না করা হয়নি। তো আজকে রান্না করা হবে, তাই বসে পেঁয়াজ কাটছিলাম। তো আমি কিন্তু এই যে ফ্রিজে কাঁঠাল বক্সে এভাবে ডিপে রেখে দিই, আর যখন মনে যায় বের করে লেবু আর লবণ দিয়ে খাই, মজা করে খাই। আপনারা আমার মতন কে কে আছেন এরকমভাবে খান? তো শুধু মাংস না, সেই সাথে পোলাও রান্না করা হবে। আর এই যে মাটির চুলায় কিন্তু মাংস রান্না, পোলাও রান্না খুব মজা হয়। মাংস রান্না করা শেষ। এই যে এখন ঝোলটা ঠিক মতন আছে কিনা দেখার জন্য চুলা থেকে নামিয়ে নিলাম অলরেডি। আর মনে হচ্ছে ঝোল ঠিকই আছে, তাই এই যে মশলা দিয়ে দেওয়া হচ্ছে, গরম মশলা। আর তারপরে এই যে আমার শাশুড়ি আম্মা, উনি পোলাও ভাত রান্না করছেন। আর আজকে একটু তাড়াহুড়া আছে, মানে একটু তাড়াতাড়ি করেই রান্না বান্না করা হয়েছে। যে পোলাও কিন্তু রান্না শেষ। আর সেই তাড়াতাড়ি করার কারণটা হচ্ছে, বিশেষ কারণটা হচ্ছে আমি খুলনাতে যাব, মানে আমার বাবার বাড়িতে যাব। আর যার কারণে আমি খুবই উৎফুল্লিত, খুবই উচ্ছ্বাসিত। আসলে বিয়ে হয়ে গেছে অনেক দিন, তারপরেও যখনই এখনই মানে বাবার বাড়ি যাওয়ার কথাটা আসে বা ওঠে, তখনই আমি একদম কিশোরী হয়ে যাই। আমার মন ঠিক একজন কিশোরীর মনের মতন উৎফুল্ল হয়ে যায়, আনন্দিত হয়ে যায় বাবার বাড়ি যাওয়ার কথা শুনলেই। তো যতই জার্নি করি, গরমে কষ্ট হোক, মুখে হাসিটা ঠিকই থাকে যে আব্বু আম্মুর কাছে যাচ্ছি, আব্বু আম্মুকে দেখতে পাবো। আর সেই ভালো লাগাটা আসলে সব মেয়েরাই বোঝে, যারা বিয়ের পরে বিবাহিত থাকা অবস্থায় বাবার বাড়িতে যায়, তারাই আসলে এর মর্মটা বোঝে। বাবা মার কাছে যাওয়ার যে আনন্দটা, এটা আসলে বলে কারোর সাথে শেয়ার করার মতন না। এটা আসলে সবার অনুভব করে বুঝতে হবে যে বাবা মার কাছে যাওয়া, বাবার বাড়িতে যাওয়াটা যে কত আনন্দের একটা বিষয় একটা মেয়ের কাছে। তো আমাদের যেতে যেতে কিন্তু এই যে সন্ধ্যায় হয়ে গেল। এটা কিন্তু যে খুলনার গিলাতলা ক্যান্টনমেন্টে, এখানে চিড়িয়াখানা আছে এবং প্লাস একটা অ্যাডভেঞ্চার বেস, নতুন একটা অ্যামিউজমেন্ট পার্ক মতন তৈরি হয়েছে। তো এখানে অনেক ভিড়, যেহেতু ঈদের পরের দিন সবাই ছুটিতে ঘুরতে আসছে, অনেক ভিড় এখন। তো আমরা অবশেষে চলে আসলাম। আসার পথে একটা মজার ঘটনা ঘটছে, সেটা না হয় আপনাদের সাথে পরেই শেয়ার করব। আর রিয়ানের আব্বু যে আমার মিষ্টি কিনে নিচ্ছে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।